যাক, দ্বীপটা খুঁজে পেয়েছি। দ্বীপটা বেশ ভালো, এখানে প্রচুর পরিমাণে ফলমূল আছে, ঝর্ণার পানিও আছে। ফিরোজ, ওটা খুলে কি দেখছো? লোকের মুখের গল্প আর এই ম্যাপটা বলছে গ্রিক কলোনি অ্যালসিয়ন এই দ্বীপে। কিন্তু গ্রিক সভ্যতা তো অনেকদিন আগের কথা। এই রাজ্য প্রতিষ্ঠা হয়েছে গ্রিসের সোনালী সময়ে। তখন গ্রিক সভ্যতা ছিল শিল্প আর জ্ঞানের চরম শিখরে। তো ফিরোজ, এই জ্ঞানী লোকদের তুমি তীর মারবে নাকি? অবশ্যই না, এই ধনুকটা একটু পরীক্ষা করছি। এটা বানানোর পর ভাবছি নিজেকে শিল্পী বলবো কিনা। না, এটা আধা মাইল দূরে যাবে, একটা মানুষের ভারও নিতে পারবে এটা। ধনুকে দড়িও টানতে হবে একটা মানুষকে, তাই না? মগডালে বসা ওই পাখিটাকেও কিন্তু লাগাতে পারবো। হ্যাঁ দেখি। হ্যাঁ, কারো গায়ে লেগেছে। এইখানে ঠিক আছে, আর একটু হলেই গিয়েছিল। তীরটা ফিরোজ বেড়েছে বলে কিছুই হয়নি। তুমি ঠিক আছো তো? কামান নাও। এখানে থাকো, সাবধান, আমি পড়ে যাচ্ছি। ফিরোজ, তীর ধনুক। হ্যাঁ, আক্রমণ করো! দাঁড়াও। সিনবাদ কোথায়? সিনবাদ সম্ভবত ওই মেয়েটার পেছনে গেছে। আরো সৈন্য পেছনে আসছে। চারিদিক দিয়ে ঘিরে ফেলো! সবাইকে বন্দি করে ফেলো। একদম নড়বে না, নড়লে একদম শেষ করে দেবো। উঠে দাঁড়াও, আস্তে আস্তে। লাইনে দাঁড় করো, লাইনে। এক এক করে সবাইকে লাইনে দাঁড় করাও। ঠিক আছে, লাইনে দাঁড়াও, দাও। বেশি নড়চড়া করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এক এক করে সবাই লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও বলছি। নিয়ে এসো সবাইকে, মিনিটরের খিদে পেয়েছে। চলো যাও, দেখি পা চালাও, সরে যাও, সরে যাও। এই চালা চালা, আগাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আগাও।
আমি তোমার ক্ষতি করব না। ভয় পেও না, দাঁড়াও। এখানেই থেকো। হেই, এদিকে। আমি সিনবাদ। উলা উলা, আর পালিও না, ঠিক আছে? ঠিক আছে? ওই দিকে গেছে। এদিকে এসো, চলো। ওই যে, সরে যাও। দারুণ। সৈন্য তো অনেক, লুকানোর জায়গাও নেই। আশেপাশেই কোথাও আছে। ওইদিকে যাও, তোমরা ওইদিকে। তুমি আবার কে? আমার নাম সুইন্ড। আমি এখানকার বিদ্রোহীদের নেতা। মুখ বন্ধ করো, তা না হলে আবার নিচে পাঠিয়ে দেব। চলো চলো। সবাই লাইন ধরে এগো। আমি ব্রিন। আইট। ওরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? পসিডনের মন্দিরে নিয়ে আমাদের মেরে ফেলবে। ওই লোকটা ও হচ্ছে গ্যারি, ও হচ্ছে ও অ্যালসিয়নের রাজা। মিলিটারির কথা বললো। ষাঁড় আর মানুষ মিলিয়ে একটা দানব। ওটা তো গল্প। হ্যাঁ, তোমাকে খেতে আসলে ওকে কথাটা বলো। চুপ করো। কথা কম বলো। সবাই সরে যাও, ওরা আসছে আসছে, ওরা সরে যাও সবাই। সরে যাও সবাই, ওরা আসছে, ওই যে চলে এলো। আমি গ্যারিক, নগর রাজ্যের প্রধান হিসেবে এই অপরাধীদের ধরেছি। ওরা রাজ্যের পবিত্র আইন ভঙ্গ করেছে। আজকে ওদের বিচার হবে। আমরা কি যে হবে? আমরা সবার সবাই বিচার বিচার কে দেখতে করবে? চাই। কি হবে এগুলো দেখেছো? আমাদের দেখি। আমাদের নির্দোষ প্রমাণিত হওয়ার সম্ভাবনা কতখানি? ওই মিনিটরের গল্প হওয়ার সম্ভাবনা যতখানি। তোমরা বিদ্রোহী? আমরা আমাদের অত্যাচারী রাজা গ্যারিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ওর দাদা অ্যালসিয়ানের ক্ষমতা দখল করেছিল, তারপর ওরা যা করেছে তাতে গ্রিসের দুর্নামই ছড়াবে। আর গ্যারিক সবচাইতে খারাপ। মূর্তিগুলো ধ্বংস করেছে, বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে। আগের রাজার বংশধরদেরও বন্দি করতে শুরু করেছে। তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেবে। এক এক করে সবাই ভেতরে যাও। যাও। এ কি ব্যবহার? কি হলো?
ফিরোজ, ওখান থেকে সরে আসো। সময় মতো এই মিনিটরের সাথে দেখা হবে। ও মানুষের মাংস খুবই পছন্দ করে, আর বিদেশি হলে তো কথাই নেই। তাহলে তুমি এসেছো বাগদাদ থেকে। আমাদের আলেকজান্ডার দ্য গ্রেট ওই দেশটা দখল করেছিল না? সেটা অনেক অনেক দিন আগের কথা। তুমি তো গ্যারিকের পাঠানো গুপ্তচরে হতে পারো, তাই না? আমি গ্যারিক নামে কাউকে চিনি না, আর আমার জাহাজটা একটু সামনে সাগরের তীরে নোঙর করা আছে। হ্যাঁ, ওরাও জাহাজটা দেখেছে। আর তুমি? আমাদের রাজকন্যা, চোখে দেখো না, রাজকন্যা উলা। একেআরের ভাইকে আমি কোলে পিঠে বড় করেছি, আর এরাই হচ্ছে এলসিএনের আসল রাজার একমাত্র জীবিত বংশধর। মাফ করবেন রাজকন্যা, আমি চিনতে পারিনি। আপনি নিজের পরিচয়টা আমাদের জানালেন না কেন আগে? তোমাদের পরিচয়ের ব্যাপারে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম। গারিক আমাকে আর আমার ভাইকে অনেক দিন বন্দি করে রেখেছে, যাতে কেউ বিদ্রোহ করতে না পারি। তোমার ভাই আটারি, ও আমাকে পালাতে সাহায্য করেছে, কিন্তু ও পালাতে পারেনি। এই চলো ভেতরে, চলো যাও। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আটারি। আমার কাছ থেকে এই নগর রাজ্যের শাসনভার কেড়ে নিতে চেয়েছিল, তবে কিছুই করতে পারিনি। হ্যাঁ পেরেছি, উলা এখন বাইরে। সেটা এখনই জেনে নেব। ওকে ধরো। এই ছেড়ে দাও ওকে। ওকে ছেড়ে দাও। না, ছাড়া যাবে না। যাও যাও ভেতরে, যাও। ভেতরে মজা পাবি। যা। দেখ তোর কেমন লাগে। আমি একটা খবর জানতে চাই। বলো তো, বিদ্রোহীদের আস্তানাটা কোথায়? জানা থাকলে আমাকে বলো। বিদ্রোহীদের আস্তানাটা কোথায় বলো? যাক, তুমি ঠিক আছো। গ্যারিক বন্দীদের কোথায় রেখেছে? মন্দিরের ভেতরের দুর্গে। ওদের মুক্ত করতে হবে। কিভাবে? মন্দিরের কড়া পাহারা থাকে, কেউ ঢুকলে বেরোতে পারে না। আমি পেরেছি, তবে সুইন্ট কিন্তু ঠিক কথাই বলেছে, মন্দিরে হামলা করার কোনো লাভ হবে না। তবে অন্য একটা পথ আছে, মিনিটরদের গোলকধাঁধা। ওইটা সম্ভব না। কেন বলো তো? পুরনো একটা রীতি, কেউ যদি গোলকধাঁধায় ঢুকে মানুষক্ষেক মিনিটরকে ফাঁকি দিয়ে এথানার বাগানে আসতে পারে, তাহলে সে হবে অ্যালসিয়নের শাসক। তার আগে দেবতাদের আশীর্বাদ নিতে হবে। কিভাবে? একটা দুমুখ কুড়াল নিজের যোগ্যতা অর্জন করতে হবে। শুধু এটা দিয়ে মিনিটরকে মারা যাবে। হাতে কুড়ালটা থাকলে গায়ক তোমাকে গোলকধাঁধায় ঢুকতে বাধা দেবে না, আর বাধা দিলে ওকে পসেইডনের ক্রোধের আগুনে পুড়তে হবে। এখন এই কুড়ালটা পাবো কোথায়? এত সাহস কিন্তু ভালো না। অনেকেই নেয়ার চেষ্টা করেছে, গ্যারিকে সেরা লোকেরাও করেছে, কিন্তু কেউ পারেনি। আমাকে নিয়ে যেতে পারবে? আমি তোমাকে নিয়ে যাব। মুখ খুলবে না, তাই না? তোমাকে আমি কিছুই বলবো না। তুমি যথেষ্ট বিরক্ত করেছো। কি
ভয় পাচ্ছ গ্যারি? তোমার তো সাহস কম না দেখছি, যতদিন যাচ্ছে আরো দুর্বল হচ্ছ, প্রতিদিন দেবতাদের আশীর্বাদ থেকে আরো দূরে সরে যাচ্ছ তুমি। না, আমি ভয় পাচ্ছি না। তাহলে তুমি বোকা। কি সুন্দর ব্যাপার, এখনো আগের রাজার বংশধরকে বাঁচানোর চেষ্টা করছো, তবে এই বংশ টিকে থাকবে না। তুমি একটা কাপুরুষ। তোমার বাপ দাদারাও আমাদের উপরে খালি অত্যাচার করেছে, তোমরা তো লড়াই করে কখনো জেতনি। লড়াই? হ্যাঁ, তবে নিয়মটা বেশ ভালো। বাপদাদারা যখন গ্রিস থেকে প্রথমে এখানে আসে, এখানে ছিল মিনেটর। ও ছিল আগের অধিবাসীদের উপর পসেডনের অভিশাপ। পসেডনের আশীর্বাদে আমরা গোলকধাঁধা বানালাম, ওখানে মিনেটরকে বন্দি করলাম। কিন্তু লোকজন ভয় পেল আমাদের বংশের ক্ষমতা বেড়ে যাচ্ছে। তখন নিয়ম করা হলো, মিনেটরের সামনে যে দাঁড়াতে পারবে সেই হবে অ্যালসিয়নের শাসক। আগে কেউ দাঁড়াতেই পারেনি, তারপর আমার দাদা আসলো অ্যালসিয়নে। একটা ডাকাত, একজন যোদ্ধা, অভিজাত বংশের। আমার দাদা সাহস করে মিনিটরের সামনে দাঁড়িয়েছিল। তোমার দাদা ধোঁকা দিয়েছিল। দাদা মাথা খাটিয়েছিল, সাথে আরেকজনকে। ওর দাদা একজনকে হত্যা করে তার শরীর ওই গড়াদের মধ্যে গুঁজে দিয়েছিল, আর ওটাই ছিল ভেতরে যাওয়ার রাস্তা। গোলকধাঁধা দিয়ে পার হওয়ার জন্য আরেকজনকে টোপ বানিয়েছিল সে। হ্যাঁ, তো এটা বুদ্ধির খেলা। এভাবেই গ্যারিকে দাদা গোলকধাঁধা পার হয়েছিল। এভাবেই দাদা হলো এখানকার শাসক। দেবতাদের আশীর্বাদ না থাকলে আমার দাদা কখনোই এটা করতে পারতেন না। তোমাদের বংশের কাছ থেকে আশীর্বাদটা আমাদের বংশের কাছে চলে এসেছে। তোমাদের বংশ কখনো শাসন করেনি, করেছিল অত্যাচার। হ্যাঁ, আর সেজন্যই তো আমরা এখানে এসেছি। এবারে কে যাবে? পেছনে যাও। এসো তাড়াতাড়ি। বলো এবার কে? তোমরা কি বুঝতে পারছো? মিনিটরের খিদে কিন্তু অনেক বেশি। তোমাদের চিন্তা করার সময় দিলাম, তারপর আরো একজন মরবে, হয়তো বিদেশিদের কেউ একজন। কিছু একটা করতেই হবে। লড়াই করে ওদের হাতে মরবো, তবু ওই দানবটার হাতে না। ব্রিন, তোমার ম্যাজিক। আমি জানি না, দরজার উপাস্য ঝামেলা কম না। এখানে অনেক সৈন্য, গ্যারিক এদের ভালো পয়সা দেয়। আমার বন্ধুরা জানে আমরা এখানে আটকা পড়েছি, ওরা হয়তো আমাদের সাহায্য করবে। সিনবাদও করতে পারে। হ্যাঁ, দুমুখো কোরালটা সামনের ওই পুকুরের পানির নিচে আছে। পুকুরটা পবিত্র দেবতাদের বানানো। এখানে গ্যারিকের সৈন্যরা পাহারা দেয়। ও জানে কোরালটি কেউ নিতে পারলে সে বিপদে পড়বে। মনে হচ্ছে সব অসম্ভব। অসম্ভবকে সবসময় সম্ভব করাই হচ্ছে আমার কাজ। তুমি এখানে লুকিয়ে থাকো, আমি আসছি। কে ঢিল ছুড়লো? ওই যে তোমার পেছনে, দেখো।
অ্যাফ্রোটিটি দেবতা পরেসের সঙ্গী আর অ্যালসিয়নের পূজার দেবী। আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তুমি কি চাও সিনবাদ? কি অবাক লাগছে নাকি? সাগরে গেছে এমন সব মানুষকেই পরেশন চেনেন। এখন বলো তুমি কি চাও? মিনিটরের হাত থেকে বন্ধুদের বাঁচাতে চাই। আর অ্যালসিয়নের মানুষ, ওদেরকেও বাঁচাতে চাও? গ্যারিককে সরিয়ে ওদের উপকার করতে চাও তুমি? গ্যারিককে শাসন করার সুযোগ দিলেন কেন? আর অ্যালসিয়ানের মানুষকে সাহায্য করলেন না কেন? গ্যারিক আমাদের আইন মেনে চলেনি, তবে অ্যালসিয়নের মানুষও তাকে কোনো রকম বাধা দেয়নি। ওরা আমাকে আর অন্য দেবতাদের ভুলে গেছে, তবে এখন তাদের সাহায্য করছি। তুমি কুড়ালটা নিতে পারো যদি আমার পরীক্ষায় পাশ করো, যদি না পারো ওই যে পেয়েছো ওকে, ধরো। তুমি কি আমার কাছে পরীক্ষাটা দিতে চাও? তোমাকে এই গিফটটা খুলতে হবে, তাহলে কুড়ালটা নিতে পারবে। নাও, চেষ্টা করো। ভালোভাবে চিন্তা করো, তাড়াতাড়ি করো। মিনিটরকে এই কুড়ালটা দিয়ে শেষ করা যাবে, তবে সাবধান, সত্যিকারের দানব অ্যালসিয়নের রাজা গ্যারিক। ওই গোলকধাঁধার মধ্যে পথ খুঁজে পাওয়া কঠিন। এটা তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, আর বাকিদের হয়তো দেবতার কথা মনে করাবে। আমি জানি সিনবাদ চলে আসবে। সিনবাদটা আবার কে? আমাদের ক্যাপ্টেন। শেষ ওকে দেখেছিলাম তোমার বোনের সাথে। সিনবাদ চলে এসেছে। দারুণ সিনবাদ। উলা এসেছে নাকি? না, ওকে অপেক্ষা করতে বলেছিলাম। তাহলেও বন্দি। উলা আর বাকি বন্দীদের মুক্ত করতে হবে। আমাকে সাহায্য করবে? ওই মন্দিরের সিঁড়িতে পৌঁছানোর আগেই গ্যারিকের সৈন্যরা তোমাকে মেরে ফেলবে। বন্ধুদের বাঁচাতে গিয়ে যদি আমি মরে যাই, সেটা তো ভালোই। ওরা আসছে। যাও ভেতরে। আমাদের একজন নতুন মেহমান, তোমাদের প্রাক্তন রানী। সিনবাদ ও কোথায়? গেছে পসিডনে দুমুখ কুড়াল নিয়ে আসতে। বিদ্রোহীরা কোথায় লুকিয়ে আছে সেটা তাড়াতাড়ি বলো, না হলে সবার সামনে ওকে মৃত্যুদণ্ড দেব। বিদ্রোহীদের লড়াই করার প্রেরণাও শেষ হয়ে যাবে। মেয়েটাকে আনো। না, আমাকে নিয়ে যাও। ও চিন্তা করো না, এর পরেই তুমি। এই চলো, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও। এই মেয়েটা তোমাদের আগের রাজার বংশের একজন উত্তরাধিকারী, আমাদের নগর রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখন ওর বিচার হবে। আমি এসেছি।
একদম ঠিক কাজটাই করেছো। এখন সৈন্যরা যদি আমাদের পক্ষে থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আমাদের জেতার সম্ভাবনা খুবই কম। গ্রিসের রীতিকে সম্মান দেখিয়ে নাগরিকদের মধ্য থেকে নির্বাচিত এই বিচারকরা মেয়েটার ভাগ্য নির্ধারণ করেছে। চলো দেখি। প্রস্তুত থাকো। দোষী 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 দাঁড়াও, ওকে বন্দি করো। আমি পসিডনের কুড়াল নিয়ে এসেছি। এখন আমি গোলক ধাঁধার ভিতরে ঢুকতে চাই। আচ্ছা, তুমি অ্যালসিয়নের শাসক হতে চাও? হ্যাঁ, চাই। ঠিক আছে, পসেডনের মন্দির দিয়ে ওই গোলক ধাঁধার মধ্যে ঢুকবে, সেখান থেকে যাবে অ্যাথেনার পবিত্র বাগানে। যদি তুমি বেঁচে থাকো তুমিই শাসক হবে। ওকে গোলক ধাঁধার রাস্তাটা দেখে মন্দিরের দরজাটা খুলে দাও। আমরা সবাই এখন অ্যাথেনার বাগানে গিয়ে এই লোকটার জন্য অপেক্ষা করব। বাগানে কয়েকজন তীরন্দাজ মোতায়েন করে রাখো, লোকটা বের হয়ে আসলেই ওকে মেরে ফেলবে। মিনেটরের লড়াই। হ্যাঁ, দারুণ হবে, দারুণ। না, উলা 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 উলা। সিম্বাদ, লাভ নেই, এটা বানানো হয়েছে মিনেটরের জন্য। দানবটার শক্তি 100 মানুষের সমান। ব্রিন, তোমার ম্যাজিক।
সিনবাদ, সরে যাও। সরে যাও, এদিকে এসো। তাহলে ওই মিনিটরকে মারতে পেরেছো? হ্যাঁ, আমি ঠিক আছি, আর উলা? বেঁচে আছে, তবে গ্যারিকের হাতে বন্দি। এসো সবাই। মনে হচ্ছে ও বের হতে পারবে না, আর তোমাকেও এখন মরতে হবে। একটা খারাপ খবর আছে, সিনবাদ মিনিটরকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? হ্যাঁ। যে আমাকে সিনবাদের মাথা এনে দিতে পারবে তাকে সেই পরিমাণ সোনা দেব, আর যে ব্যর্থ হবে দারুণ সিনবাদ। তোমাকে ধন্যবাদ। উলা! চিন্তা করো না, আমি যাচ্ছি। গ্যারিক এখন এথেনার বাগানে তোমার জন্য অপেক্ষা করছে। ওকে হতাশ করতে চাই না, আমার লোকদের ওখানে যেতে হাত বলো। পেতে তোমাকে মেরে ফেলবে। চেষ্টা করুক। এটা কি? ঠিক আছে। ওকে দেখতে পেলেই মেরে ফেলবে। মারো ওকে, ওকে মারো।
ধরো ওকে। এবার মরো। গ্যারিক তুমি শেষ। কেউ কাছে আসলে এই মেয়েটার গলা কেটে ফেলবো। সাহস থাকলে আমার সাথে এসে লড়াই করো। ওকে শেষ করে দাও। আগে এখান থেকে বের হয়ে যাই, তারপর তোমাকে নিজের হাতে আমি মারবো। চলো। গ্যারিক, ওকে ছেড়ে দাও, তোমার খেলা শেষ। এবারে ওর গলা সত্যি সত্যি কেটে ফেলবো। ও আমাকে মেরে ফেলুক, অন্তত এলসিয়ানের দেবদেবীরা ফিরে আসবে, সবাই ভালো থাকবে। দেবী, ভুল দেখছি, তোমার অস্তিত্ব তো নেই। উঠে পড়ো। কি হয়েছে? তুমি দেবী অ্যাফ্রোডিটির রূপ নিয়েছিলে। দেবী তোমাকে গ্যারিকের হাত থেকে মুক্ত করেছেন। নাও চলো। আশ্চর্য, গ্যারিকে মূর্তিটা ভেঙে ফেলেছিল। মনে হচ্ছে তোমার বিশ্বাস আর সাহস দেবী অ্যাফ্রোডিটিকে আবারও তোমাদের কাছে ফিরিয়ে এনেছে। দেবী নিজেই ফিরে এসেছেন। সবাই ওকে মানত জানো। সেই দিনগুলি আবারও ফিরে এসেছে। গ্যারিক আর মিনেটর দুজনকে হারিয়েছো। আমাদের নিয়ম অনুযায়ী তুমি এখন অ্যালসিয়নের শাসক। এখন তোমরা নিজেরাই নিজেদের একটু শাসন করো না। আর শাসক হিসেবে আমি মোটেও ভালো হব না। হ্যাঁ, ও খুব গোয়ার। ও হচ্ছে খুব জেদি আর ঘাড়তাড়া। ভয় নেই, বেপরোয়া। আর জাহাজে ওকে লাগবে। আবার দেখা হবে।